হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম কাতলা মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি বানাবো আমি মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। তো মিষ্টি কুমড়ার ডাঁটাগুলো কিন্তু এখানে কচি কচি ডাঁটা লাগবে, মানে আগার ডাঁটাটা লাগবে। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। তো আপনারা কিন্তু অবশ্যই একবার খেতে পারেন এভাবে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে রান্নাটি করব। ভিডিওটি দেখার আগে একটা লাইক অবশ্যই দিবেন বন্ধুরা। তো রান্না করার জন্য দেখুন এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো তেল গরম করে নিয়ে কড়াইয়ের চতুর্দিকে তেলটা ছড়িয়ে দিলাম। আর আগে থেকে আমি মাছগুলোকে বেশ ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি, সেই মাছগুলো এখন তেলে দিয়ে ভেজে নেব। তো একে একে আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো তেলে দিয়ে দিলাম, মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আমি বাকি পাশগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো নেড়ে চেড়ে চতুর্দিকে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন মাছটা আমি এরকম করে ভেজে নিয়েছি। তো মাছগুলো তুলে নিয়ে মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিব এখন জিরা ফোড়ন। জিরা ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব আলুগুলো। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি বেশি মোটাও করিনি, বেশি সরুও করিনি, লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। এদিকে আলুটা ভাজা হতে থাকো, ওদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি 3খানা তেজপাতা, জিরা আর হলো কাঁচা লঙ্কা। তো এটা একসঙ্গে পেস্ট করে নিলাম। এদিকে আলুটাকে দেখিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু হলুদ দেইনি, তো ভাজাটা বোঝা যাচ্ছে না। আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা দিয়ে দেব। এবারে একই সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি আলুর সঙ্গে মশলাটাকে ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলু আর মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো। এই ডাঁটাগুলো একটু দেখতে সরু, কিন্তু ডাঁটাগুলো খুবই নরম। আমি আগার ডাঁটাটা নিয়েছি। এবার ডাঁটার সঙ্গে মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলা, ডাঁটা, আলু এগুলো আরও 5 মিনিটের মতো ভেজে নিলাম। এবার এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আমি আলু মশলা সব কিছু ভেজে নিয়ে তারপরে লবণটা দিলাম। লবণটা আগে থেকে দিলে কিন্তু এই ডাঁটাগুলোর ভিতরে লবণটা ঢুকে যেত আর ডাঁটাগুলো তেতো লাগতো, যার ফলে আমি লবণটা কিন্তু পরে দিলাম। তো লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এই রেসিপিতে আমি বেশি ঝোল রাখবো না, তো জলটা একটু বুঝে শুনে দিতে হবে। এতটাই জল দিলাম, আর দিব না। এবার এই ডাঁটাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেলো। এবার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটা থালা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতা দেওয়া হয়ে গেল। এবার আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে এই কাতলা মাছের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।